কাঁঠালের মতো এত বেশি পুষ্টি উপাদান আর কোনো ফলেই পাওয়া যায় না। কচি কাঁঠাল থেকে শুরু করে পাকা কাঁঠাল এর প্রায় সম্পূর্ণ অংশই খাওয়া যায়। কাঁঠালের এঁচোড় আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া কাঁঠালের এঁচোড়ে রয়েছে অনেক উপকারিতা। তাহলে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। সরিষার তেল মেখে নিয়ে প্রথমে কাঁঠালটাকে এভাবে করে একটু কেটে নিতে হবে। এতে করে কাঁঠালের যে আঠা এটা হাতে লাগবে না। ছোট ছোট টুকরো করে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। এখানে রয়েছে কিছু শুকনো ঝাল, কিছু কাঁচা ঝাল, পেঁয়াজ, পরিমাণ মতো রসুন আর কয়েক টুকরো আদা। সবগুলোকেই পরিমাণ মতো নিতে হবে। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। নোনা মাছের টুকরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে একটু মেখে এক সাইডে রেখে দিতে হবে। কাঁঠালের ইঁচোড়টাকে টেস্টি করার জন্য অবশ্যই কিন্তু নোনা মাছটা দিতে হবে। আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে বেটে রাখা যে মশলা আছে ওগুলোকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, পরিমাণ মতো এলাচ বাটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে। পানি দেওয়ার পরে কাঁঠালের এঁচোড়গুলোকে দিয়ে দিতে হবে। আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা ঠিক এরকম হবে। এখন এখানে নোনা মাছের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। চুলার আঁচটা থাকবে একেবারে লো আঁচে। বাস, আমাদের রান্নাটা রেডি। এখন পরিবেশন করার পালা। অবশ্যই এইভাবে বাসায় কাঁঠালের এঁচোড়টা রান্না করবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।